এই যেন এক অন্য দুর্গা, কোলে শক্ত করে বাঁধা শিশু, আর তাকে নিয়েই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক মা। নিজেই যেন হয়ে উঠেছেন দশভুজা, ধরেছেন সংসারের হাল। স্বামী মারা যাবার পর থেকে বাপের বাড়িতে থাকতেন তিনি, কিন্তু হঠাৎ মারা যান বাবাও। বর্তমানে বাড়িতে রয়েছেন শয্যাশায়ী মা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাই সংসারের হাল ধরতে বাবার টোটো নিয়ে নতুন করে পথ চলা শুরু করেছেন সুস্মিতা। সমস্যা, আমার বাবা লোন করে টোটো কিনেছিল, আমার বাবা মারা যায়, তাই সংসারের হাল ধরার জন্য আমাকে টোটো চালাতে হচ্ছে। আমি মারা গেছি, 2.5 বছর হয়ে গেছে। রোদ কিংবা বৃষ্টি, পথেই মায়ের সঙ্গে দিন কাটে ছোট্ট শিশুকে নিজের বুকে আগলে রেখে লক্ষ্যে অবিচল পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা সুস্মিতা। এই দৃশ্য যে কোনো মানুষের মনকে নাড়া দিতে পারে। বছর 2.5 আগে মারা গিয়েছেন তার স্বামী, মাস 2 আগে মারা গেলেন বাবাও। এই মুহূর্তে বাড়িতে রয়েছেন অসুস্থ মা আর বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান। সংসারের হাল ধরতে সুস্মিতার একমাত্র সম্বল এই টোটো। তাই রোজগারের তাগিদে সন্তানকে বুকে বেঁধে বাবার রেখে যাওয়া টোটো নিয়েই বেরিয়ে পড়েছেন ভাতারের বাসিন্দা সুস্মিতা রোম। প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছে সে। সুস্মিতা বলেন, মহিলা টোটো চালক দেখে যাত্রীরাও প্রথম দিকে টোটোতে উঠতে ইতস্তত করেছেন, কিন্তু সবার সামনে দিয়ে দৃঢ় হাতে টোটো চালিয়ে গিয়েছেন সুস্মিতা। তার মা অসুস্থ হওয়ায় ছেলেকে বাড়িতে রেখে আসতে পারে না, তাই বাধ্য হয়ে ছেলেকে বুকে বেঁধেই টোটো চালাতে হয়। সমস্যা প্রথম হচ্ছিল, অনেকদিন ভয়ে চাপতে চাইছিল না যে গাড়ি সামলাবে না বাচ্চা সামলাবে। এখন আর সেরকম অসুবিধা হয় না। বাচ্চা দুধ ছাড়া কোনো খাবার খেতে পারে না, বাচ্চা কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, কোনো কিছুই পারে না। বাচ্চাটা সবসময় কোলের মধ্যেই থাকে, তাই ওকে নিয়ে আমাকে গাড়ি চালাতে হয়। হ্যাঁ, টোটোটা আমার বাবা কিনেছিল, এখন আপাতত আমারই কষ্ট করেই চালাচ্ছি। কি বলবো, যেমনভাবে পরিস্থিতি যেমন হচ্ছে সেরকমভাবেই যাচ্ছে। সকালবেলা 10টা না হলে আমি বেরোতে পারি না, কারণ মা অসুস্থ, সংসারে সব কাজকর্ম বাগিয়ে রান্নাবান্না সেরে। হ্যাঁ, না, সারাদিন বাইরে থাকতে পারে না। 12টার সময় বাড়ি যায়, মাকে খাইয়ে দিয়ে আসি বা ওষুধ দিয়ে আসি, তারপরে আবার বাচ্চাকে খাওয়ানো, চান করানো, তারপর আবার দুপুরবেলায় 1টা-1.5টা করে আবার বেরোই, বিকালে 5টার সময় বাড়ি চলে যায়। আর সুস্মিতার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী থেকে তার সহকর্মীরাও। তারাও চান সুস্মিতা যেন জীবন যুদ্ধকে জয় করে এভাবেই এগিয়ে চলে। আছে, উনি মেয়ে ছেলে তো, যে আমরা সহযোগিতা একটু করি, আর ওনার যাতে ভাড়া বেশি পায় তার জন্য আমরা করছি, একটু সাহায্য করার জন্য করছি আমরা, সব টোটোওয়ালা দুজন ওনার জন্য। আর ওনার বাবা মারা গেছে, ওনার মা প্যারালিস হয়ে আছে, ওনার ছেলে বাচ্চাটা ওনার প্যারালিস আছে। উনি ওইভাবে জীবনযাপনটা নিয়ে করে খাচ্ছে। ওনাদের সহযোগিতা করার জন্য আমরা টোটো ইউনিয়ন থেকে বলছি, ওনার জন্য ভাড়াটা বেশি পাই, তার জন্য আমরা সহযোগিতার জন্য আমরা আন্দোলন করছি। সুস্মিতার এই লড়াই শুধু ভাতারের মানুষের কাছেই নয়, সারা রাজ্যের মানুষের কাছে এক অনুপ্রেরণা। 10 হাত না থাকলেও হয়তো এভাবেই এক নারী হয়ে ওঠেন দশভুজা। সংসারকে আঁকড়ে ধরে জয় করেন সমস্ত প্রতিকূলতাকে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।